আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মাস সমূহ গণনার দিক থেকে পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত রব্বুল আলামিনের কাছে গণনার মাস হইল 12টি। মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন যে এর ভিতরে সম্মানিত মাস হলো 4টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেছেন সে সম্মানিত 4টি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, এরপর রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই যে 4টি মাস, এটা আমরা প্রথমে জানলাম জিলহজ মাসটা একটা সম্মানিত মাস। এরপরে এই মাসটার আরো একটা ফজিলত রয়েছে, সেটা হলো এই মাসটি হচ্ছে হজের মাস। এই মাসটি হচ্ছে হজের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে মুসলিমরা এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তারা কাবায়, সৌদি আরবে চলে আসে, মক্কা মুনাওয়ারায় চলে আসে, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় তারা চলে আসে। এবং এই জিলহজ মাসের আরো একটি ফজিলত হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আরো একটি ফজিলত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ভিতরে আরো একটি দিন রেখেছেন, সেটা হলো কোরবানির দিন। এটা কোরবানির মাস, এই জন্য এই মাসটার গুরুত্ব অনেক বেশি। একে হলো সম্মানিত, দ্বিতীয়ত হচ্ছে হজের মাস, তৃতীয়ত কোরবানির মাস। এবং মুফাসসির কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের মতে যে অন্য কোনো 10 দিনের ভিতরে এত আমল, সবগুলো আমল একত্রিত হয় না, যেমন করে জিলহজ মাসের 10টা দিনের ভিতরে আপনার নামাজ, রোজা, হজ, এরপরে দান সদকা, কোরবানি, সমস্ত আমলগুলো একত্রিত হয়। বলি না সুবহানাল্লাহ। এই 10টি দিনের ভিতরে, জিলহজ মাসের 10 তারিখের ভিতরে এই সমস্ত আমলগুলো একত্রিত হয়, একত্র সংগঠিত হয়। এবং এই দিন সম্পর্কে বলা হচ্ছে, এই 10টা দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানান যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ায় যতগুলো দিন আছে সমস্ত দিনগুলোর ভিতরে জিলহজ মাসের 10টা দিন হলো সর্বোত্তম দিন। বলি না সুবহানাল্লাহ। জিলহজ মাসের যতগুলো দিন আছে পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো দিন আছে সমস্ত দিনের ভিতরে সর্বোৎকৃষ্ট দিন হলো এই জিলহজ মাসের এই 10টা দিন। এই জন্য আমরা এই 10টা দিনকে ইবাদতের ভিতরে অতিবাহিত করার চেষ্টা করব। যেমন জিকির আজকার করা, আমরা সামনে সেগুলো আরো বিস্তারিত শুনব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য সহজে অর্জন করার জন্য বান্দার কাছে এই 10টা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা দিনের মতো গুরুত্বপূর্ণ দিন অন্য কোথাও নাই, অন্য কোনো দিনে পাওয়া যাবে না। এই জন্য চেষ্টা করতে হবে এই 10 দিনে বেশি বেশি জিকির আজকার করা। ওই যে বললাম, এর ভিতরে মৌলিক যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করে দিয়েছেন। এই জিলহজ মাসের 10টা দিনে আমরা কি কি আমল করব? 1 নম্বরে হজ করা। যাদের আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন, সৌদি আরবে গিয়ে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে আপনি গিয়ে হজ করে আবার ফিরে আসা পর্যন্ত আপনার যে খরচটা, আপনার বহন করার যে খরচটা, এই অর্থটা আপনার কাছে জমা থাকলে আপনার জন্য হজ ফরজ। এজন্য আপনার হজ ফরজ হয়ে গেলে দ্রুত হজ করে নিতে হবে। এটা হচ্ছে একটা জিলহজ মাসের যে 10টা আমলের ভিতরে একটা আমল হলো, আপনাকে এই 10 দিনের আমলগুলোর ভিতরে একটি আমল হলো হজ পালন করা। যাদের হজ ফরজ রয়েছে তাদের হজ পালন করা। হেলায় ফেলায় হজের সময়টা কাটিয়ে দেওয়া যাবে না, মানে অর্থ নষ্ট হয়ে যাবে বা সময় নষ্ট হয়ে যাবে এরকম কথাবার্তা বলে অর্থর ভয়ে হজ করা থেকে বিরত থাকা যাবে না যাদের উপরে হজ ফরজ হয়েছে। আর কারো যদি হজ ফরজ হওয়ার পরেও সে হজ না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কঠিন কথা বলেছেন যে সে ইহুদি হয়ে না মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমার এটা নিয়ে দেখার কোনো চিন্তা, মানে আমার কোনো ইখতিয়ার নাই, আমি তাকে কোনো সাফায়াত করব না। এজন্য যাদের সামর্থ্য আসবে, আসার সঙ্গে সঙ্গেই চেষ্টা করা এই হজটা পালন করা।
দ্বিতীয়ত হলো এই জিলহজ মাসের 10টা দিনের যে আরো একটা আমল আছে, ঈদুল আজহার সলাত আদায় করা, অর্থাৎ ঈদের সলাত আদায় করা। ঈদুল ফিতরের এই ঈদুল আজহার যে সলাত, এর সলাত আদায় করা। তৃতীয়ত হচ্ছে কোরবানি করা। এই কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ছোট্ট একটি সূরা কাউসারের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে জানান, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং তার ইবাদত করো, সালাত আদায় করো। ফাসাল্লি, সালাত আদায় করো, ওয়ানহার, এবং নহর করো তথা কোরবানি করো। এই আয়াতটার দ্বারা কোরবানি ওয়াজিব, যাদের উপরে, যারা মালদার তাদের উপরে কোরবানি ওয়াজিব। আমরা সে মাসআলার দিকেও আসবো সামনে। এই যে কোরবানি করা যে ওয়াজিব, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার, এত মায়ার, তারপরেও তিনি যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে, এরা যদি কোরবানি না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, তাদের সামর্থ্য থাকা অবস্থাও যারা কোরবানি করবে না, তারা যেন ঈদুল আজহায় ঈদের নামাজ আদায় করতে ঈদগাহের আশেপাশে আসে না। কত বড় কঠিন কথা বলেছেন। যারা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের আশেপাশে আসতে নিষেধ করেছেন। কত বড় কথা বলেছেন। আমরা বিস্তারিত আরো সামনে শুনবো ইনশাআল্লাহ। 3টা গেল এই জিলহজ মাসের আমলগুলোর ভিতরে। 1 নম্বর হজ করা, দ্বিতীয়ত ঈদের সলাত আদায় করা, 3য় নম্বর কোরবানি করা। এরপরে এই যে কোরবানিটা সম্পর্কে আরেকটু বলি। দেখেন, এই কোরবানি গুরুত্ব এত বেশি এবং এর ফজিলত এত বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত সম্পর্কে রব্বুল আলামিন তিনি বর্ণনা দিচ্ছেন যে যেই ব্যক্তিটা কোরবানি দিবে, যেই পশু কোরবানি করা হবে, এই পশুর শরীরের ভিতরে যত লোম রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই লোমের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। কত বড় ফায়দা। আর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুগুলোর পশম আরো বেশি হয়, আপনি তো উটের কথা বা অন্য কথা বললেন তুলনামূলক, যেই পশুগুলোর পশম আরো বেশি হয়, তাহলে সেগুলোর সওয়াব কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তার শরীরে যত বেশি পশমই হোক না কেন, শরীরের ভিতরে ওই কোরবানি করার যে পশুটা, ওটার শরীরে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের পরিমাণে রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য কোরবানি করার গুরুত্ব আছে কি না? যারা এটা বুঝবে, যাদের সওয়াবের দরকার আছে, তারা তো করবেই। যাদের অর্থের দরকার, দুনিয়া দরকার, যেই সম্পদ তার নিজের নয়, যেই সম্পদ অন্যের, সেই সম্পদটা সে কিছুদিন হয়তো বা ভোগ করতে পারে, কিন্তু মৃত্যুবরণ করলে আর তার থাকবে না, পরকালের জন্য সে পাঠাতে চাবে না, দুনিয়ায় সঞ্চয় করতে চাবে, তাদের দ্বারা কোরবানি করার মানসিকতা আসা সম্ভব নয়। কিন্তু যাদের সওয়াবের দরকার, অর্থ থাকলে তারা যেভাবে হোক হালাল অর্থ উপার্জন করে তারা কোরবানি করার চেষ্টা করবে, কারণ তাদের সওয়াবের দরকার, তারা পরকালে তাদের সম্পদের দরকার আছে। যাদের এই পরকালের সম্পদের দরকার আছে, তাদের যত কষ্টই হোক না কেন, তারা কোরবানি দিবে। দেখবেন যে অনেকে আছে, মানে সাময়িক পকেটে টাকা নাই, কিন্তু ঋণ করে হলেও সে কোরবানি করতে চায়, করার আগ্রহ অনেকে তাও করে, ঋণ করে হলেও কোরবানি করে। করা জায়েজ আছে, আপনি যে পরবর্তীতে আপনি পরিশোধ করতে পারবেন, আপনি ঋণ করে করতে পারবেন, কিন্তু সুদের উপরে টাকা নিয়ে সেটা দিয়ে কোরবানি করা যাবে না। মনে রাখতে হবে, আপনি কারো কাছ থেকে অর্থ নিয়ে আপনি কোরবানি করতে পারেন যে আমার পরে টাকা হবে আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু আপনি সুদের উপরে কোনো টাকা নিয়ে সেটার উপর দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। এদিকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব আমাদের যাদের ওয়াজিব হয়েছে তারা কোরবানি আমরা করব। আমরা সামনে আরো শুনবো যে কোরবানি কাদের ওয়াজিব, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা শুনব। এবং এই জিলহজ মাসের আরেকটি আমল হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10টা দিন, 9টা দিন, অর্থাৎ 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এরপরে আশুরার দিন, এরপরে প্রত্যেক মাসের 3 দিন, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তারিখ, এটাকে আইএমএ বীজের রোজা বলা হয়। এবং প্রত্যেক মাসের 2 সোমবার, মানে প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে। তো এদিক থেকে যে আমরা প্রথমে শুনলাম যে জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহ রাসূল টানা রোজা রাখতেন। এবং আরও একটি আছে, যদি আপনি 9 দিন রোজা রাখতে না পারেন,
এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে একটি দিন আছে আরাফার দিন, ইয়াউমুল আরাফা। আর ইয়াউমুল আরাফা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের ভিতরে যদি কেউ যদি এই ইয়াউমুল আরাফা তথা 9 জিলহজ এই রোজাটা পালন করে, একটা রোজা পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন যে আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগের এবং পরের 1 বছর তথা সামনের পিছনে যে ছেড়ে এসেছে 1 বছর এবং সামনে যে 1 বছর আসছে এই 2 বছরের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিন রোজা করার আমাদের মানসিকতা থাকা দরকার কিনা, চেষ্টা করা উচিত কিনা? কথা বলেন তো, কথা বলেন সবাই, করা উচিত কিনা? অবশ্যই উচিত, যেহেতু আপনার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে। তাহলে সেই দিন হচ্ছে 9 জিলহজ হাজরিন। এরপরে 5ম নাম্বার হচ্ছে জিকির আজগার বেশি বেশি করা। আমরা এই যে গরু ছাগল এগুলো কিনতে যাব, কিনতে গিয়ে দেখবেন যে আমাদের অনেক সময় পার হয়ে যাবে। মানে আপনি কিনবেন ঠিক আছে, কিন্তু দেখবেন যে এইটা কেনার জন্য কত রকমের মিটিং দরবার তারা নিজেদের ভিতরে বারবার বসাতে, এত দামের কিনবো, অমুক কিনবো, বা একটা গরু কিনতে যায় আজকে পোষাবে না, কালকে কিনবো, অমুক দামাদামি, এরকম না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোরবানি করবেন, চেষ্টা করবেন আপনি যাচাই বাছাই করে সেরাটা নেওয়ার, মোটা তাজাটা সেরাটা নেওয়ার জন্য ঠকা না হয়। তবে নিয়ে ফেললে কেউ আপনাকে বলতেছে যে এত মন ওজন হবে, আপনাদের আইডিয়া কিনে আনছেন 20 মন, উদাহরণস্বরূপ 20 মন গোস্ত হবে, এখন আপনি নিয়ে আসার পরে কেউ বলতেছে 18 মন গোস্ত হবে বা 15 মন, আপনি বললেন আরে আমাদের তো তাহলে ঠকা হয়ে গেছে, আমরা তো টাকা দিয়ে ঠকে গেছি। এই চিন্তাধারাগুলো আমাদের করা যাবে না, কারণ আল্লাহর উদ্দেশ্যে আপনি করছেন। এখন কয় মন, 10 মন হোক, আপনি 20 মনের কথা বলে নিয়ে আসছেন, 10 মন হোক আর 15 মন হোক, এগুলো নিয়ে আর আপনার চিন্তা করা যাবে না। আল্লাহর উদ্দেশ্যে আপনি করবেন, কম হোক বেশি হোক। এজন্য এই চিন্তা আমাদের দূর করে রাখতে হবে এবং জিকির আজগার এগুলো বেশি বেশি, আস্তাগফার, তওবা, ইস্তিগফার এগুলো করতে হবে। এরপরে হলো তাকবীর পাঠ করা। এই 10টা দিনের ভিতরে বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীরটা কি? তাকবীর হলো আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীর, আমরা সকলেই জানি। তো এর ভিতরে আপনি সবসময় আমরা ঈদের সময় যেটা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আপনি পড়তে পারেন। এবং এই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে, মনে রাখবেন সবাই, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই তাকবীর পুরুষদেরকে উচ্চ আওয়াজে, নারীদেরকে মৃদু আওয়াজে, ছোট আওয়াজে এটা পড়তেই হবে। এটা পড়া জরুরি। এজন্য মনে রাখবেন 9 তারিখ ফজর থেকে শুরু করে, অর্থাৎ আমাদের দেশে যদি আজকে চাঁদ ওঠে তাহলে আগামী রবিবার ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে এটা তেলাওয়াত করতে হবে, আল্লাহ এই তাকবীর পড়ার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে জিলহজ মাসের একটা আমল হলো চুল নখ কর্তন না করা। চুল নখ কর্তন না করা মানে চুল আপনার এরপরে হাতের যে নখ এটা কাটার বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে, শুধু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার হাতের নখ, চুল, এরপরে নাভির নিচের পশম এগুলো তারা যেন না কাটে। যেদিন কোরবানি করবে, কোরবানির পরে সে এগুলো কাটবে। যদি কেউ কেটে ফেলে গুনাহ হবে না, তবে রাখা উত্তম। এবং আর একজন তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট মাদি পশু আছে, এটা আমি কোরবানি করে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি সেই দিন তোমার হাতের নখ, এরপরে চুল গোপ ছোট করবা এবং নাভির নিচের পশম কেটে ফেলবে, এটা তোমার জন্য কোরবানি হিসাবে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরবানি করবেন তারা আজকে মাগরিবের আগেই তাদের চুল নখ যেগুলো কাটাকাটি করা দরকার এগুলো সব পরিষ্কার করে নেবেন, কেটে নেবেন। এবং আর যারা কোরবানি করার সামর্থ্য নাই কিন্তু ওই সওয়াব নিতে চান, তারাও আজকেই মাগরিবের আগেই, আপনাকে সূর্য ডুবে যাওয়ার আগেই আপনাকে এগুলো সম্পাদন করে নিতে হবে। আপনি যদি এই 10 দিন সেফ থাকেন, ঈদের নামাজের পরে আপনি যা যেগুলো পরিষ্কার করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় এরকম একটা সওয়াব দান করবে কোরবানির পরে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমরা করার শতভাগ চেষ্টা করব।